তীব্র তাপপ্রবাহের কারণে দুই বঙ্গ অস্বস্তিতে রয়েছে। আগামী 15 মে অবধি চলবে এই পচা এবং ভ্যাপসা গরম। গতকাল দক্ষিণবঙ্গের কিছু জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও আজ সকাল থেকে আবার পারদ চড়তে শুরু করেছে। এরই মধ্যে হাওয়া অফিস সুখবর দিয়েছে বৃষ্টির এবং আসতে চলেছে গত সপ্তাহে ঘূর্ণিঝড়। 15 মে এবং 16 মে কবে কোথায় ঝড় বৃষ্টিসহ কালবৈশাখী আসতে পারে, তার সাথে সাথে কবে ঘূর্ণিঝড় আসতে পারে তা আমরা জেনে নেব। তার আগে কোন জেলা থেকে আপনারা ওয়েদার আপডেট দেখছেন তা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজ 15 মে এই যে আরব সাগরের দক্ষিণ ভাগ থেকে আপনারা দেখতে পাচ্ছেন ক্রমাগত বায়ু বঙ্গোপসাগরের দিকে ধেয়ে আসছে। এই যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আপনারা দেখতে পাচ্ছেন পোর্ট ব্লেয়ারের আশেপাশে, সেখানে একটি ঘূর্ণিপাতের সৃষ্টি হতে চলেছে। এবার প্রশ্ন হচ্ছে, সেই ঘূর্ণিপাত কি গভীর ঝড়ে গিয়ে পরিণত হবে? তাই আমরা কি দেখতে পাবো ঘূর্ণিঝড়? প্রথমে এই ঘূর্ণিপাত গভীর নিম্নচাপে পরিণত হতে পারে, তারপর এই গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর তা ঘূর্ণিঝড়ে আকার ধারণ করতে পারে। যদি ঝড়ের গতিবেগ ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার হয় তখন তাকে আমরা ঘূর্ণিঝড় বলি। এবার প্রশ্ন হচ্ছে, এই যে নিম্নচাপ তৈরি হচ্ছে এটা অবশ্যই প্রভাবিত হচ্ছে এখান থেকে। এবার নিম্নচাপ যে তৈরি হচ্ছে সেটা কোথায় আছড়ে পড়বে, তার ল্যান্ডফল কোথায় হবে, ঘূর্ণিঝড় হবে কিনা তার ঠিকানা এখনও নেই, কিন্তু নিম্নচাপ তৈরি হচ্ছে এটা একদম গ্যারান্টি। এবার এর ল্যান্ডফল কোথায় হতে চলেছে তা আমরা জেনে নেব। এই নিম্নচাপের ল্যান্ডফল হতে চলেছে উড়িষ্যা উপকূলে, যেমন ভুবনেশ্বরে, তাছাড়া পশ্চিমবঙ্গের 2 মেদিনীপুরের উপকূলে, তাছাড়া এর প্রভাব কলকাতাতেও দেখা যাবে। তাছাড়া বাংলাদেশের চট্টগ্রাম, ঢাকাতেও, রাজশাহীতেও এই ঘূর্ণিঝড় বা নিম্নচাপের প্রভাব দেখা যাবে। এবার আপডেট দিয়ে দিই স্যাটেলাইটের। এবার আমরা দেখব কোথায় কোথায় মেঘ হতে চলেছে। একে এমনিতে ভ্যাপসা গরম, 15 এবং 16 মে কোথায় কোথায় ঝড় বৃষ্টিসহ কালবৈশাখী আসতে চলেছে তা আমরা জেনে নেব। এবার তার আগে জেনে নেব স্যাটেলাইট পিকচার, আমরা দেখে নেব কোথায় কোথায় মেঘ হতে চলেছে আমরা তা জেনে নেব। তো আমরা দেখতে পাচ্ছি বিশাখাপত্তনম, ভুবনেশ্বর, এসব জায়গায়, হায়দ্রাবাদের কিছু অঞ্চলে দেখতে পাচ্ছি মেঘের আনাগোনা আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া আমাদের বেঙ্গল যদি আমরা দেখি, সেখানে কোনো বৃষ্টির মেঘের এবং বৃষ্টির কোনো চিহ্নমাত্র নেই। তাছাড়া বাংলাদেশের দিকে আমরা দেখতে পাচ্ছি ভালোই মেঘ আছে। তাছাড়া আমাদের পাশের রাজ্য আসামের গুয়াহাটির দিকে ভালো মেঘ আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া উত্তরবঙ্গের দিকে আমরা দেখি, সেখানে আলিপুরদুয়ার ভালোই মেঘ দেখা যাচ্ছে। তাছাড়া শিলিগুড়ি, এছাড়া শিলংয়ে মেঘ ভালোই দেখা যাচ্ছে। এছাড়া কোচবিহারও মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। এবার আমরা দেখে নেব আগামী 15 এবং 16 মে কোথায় কোথায় ঝড় বৃষ্টি সহ আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের আশেপাশের রাজ্যগুলিতে কোথায় ঝড় বৃষ্টি সহ হতে চলেছে। 15 মে রাতের দিকে আমরা যদি দেখি, তাহলে কলকাতা আশেপাশে অঞ্চলে এবং কলকাতা, চন্দ্রনগর, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর এসব অঞ্চলে এবং বাঁকুড়াতে কোনো রকম বৃষ্টির চিহ্ন দেখা যাচ্ছে না। এবার আমরা সকালের দিকে দেখি, সকাল 6টার দিকে যদি দেখি, সেখানে কোনো বৃষ্টির চিহ্ন নেই কলকাতার আশেপাশের অঞ্চলে, অর্থাৎ দক্ষিণবঙ্গে। এবার আমরা যদি দেখি, বিকালের দিকে দেখা যাচ্ছে কিছু অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দেখা যাচ্ছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। সেখানে চন্দ্রনগর, কলকাতা এসব অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 15 তারিখ দুপুরের দিকে। তাছাড়া খড়গপুর, বাঁকুড়ার দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার বাংলাদেশের দিকে যদি দেখি, তাহলে সেখানে খুলনাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া যশোর এবং ঢাকার আশেপাশে অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজশাহীতে দেখতে পাচ্ছি হলুদ সতর্কতা, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আমাদের